হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের ইন্টারলাকেনের শেষ দিন, মানে আজকে আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পালা। বাজে এখন সকালে 10টা মতন। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সবার, তারপর কিচেন গুছিয়ে রেখে এখন একটু বারান্দায় এসছি বাইরেটা দেখতে। রাত্রিবেলা তো এখানটায় একটাও আলো থাকে না, আর গতকাল রাতে তো কি বিপদে যে পড়েছিলাম সে তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি। তবে সকালবেলা অপূর্ব সুন্দর লাগছে বাইরেটা দেখতে। তো সবকিছু আমাদের গোছানো টোছানো হয়ে গেছে, এবার সমস্ত ঘরদোর ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে চলুন এবার বেরিয়ে পড়ব। চাবি নিয়েছিস তো? বন্ধ করে দিচ্ছি তাহলে। আচ্ছা, সব লাগেজ বের করেছিস? একবার দেখে নে লাস্ট সব ঠিকঠাক আছে নাকি। এখানে টাকাটা রেখে দিয়েছি, সিটি ট্যাক্সটা। আচ্ছা, সব নিয়েছো তুমি? চাবি কই? ও তোমার হাতে। চলো চলো, দুগ্গা দুগ্গা চল তোর হাতে। চলো দে ব্যাগটা, আমি দিয়ে দে। দিয়ে দিয়েছো? চাবি দিয়েছো? চাবি দিয়েছো? আচ্ছা চলো, বাই। চলো, টাটা টাটা করে দাও, টাটা। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে। আর আপনাদেরকে বললাম না, একদম হোটেলের পাশেই ছিল ওই ফানিকুলার রেলওয়ে স্টেশনটা। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই। আমরা যদি ঠিক টাইম মতন ট্রেনটা পেয়ে যেতাম তাহলে হয়তো কাল আমরা এখানেই এসে নামতাম, কিন্তু কালকে তো আর ট্রেনটা চড়া হয়নি। আজকে আমার প্রচন্ড ইচ্ছা আবার আমি এই ট্রেনটা করে নিচে নামবো। তো ওদিকে অভিক আর আমার বাবা তো কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে মাকে আর রনিকে রাজি করিয়ে 3-2 ভোটে আমরা জিতে চলুন এখন আমরা এই ট্রেনটায় চড়বো। সকাল এখন ওই 10:38 মতন বাজে। আমরা তো হোটেলে চেক আউট করে এখন ফিরেই যাচ্ছি, তাই এত সমস্ত লাগেজ নিয়েই আমাদের উঠতে হবে। তো মারা উঠে গেছে ট্রেনে। এখনো ট্রেনটা ছাড়তে যেহেতু কিছুটা দেরি আছে, চলুন আপনাদেরকে একবার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। বেশিরভাগ কামরাই এখনো পুরো ফাঁকা, তবে ভিউটা একবার আপনাদেরকে দেখাই। এত চমৎকার লাগছে দেখতে বাইরেটা। চারিদিকটা পুরো মেঘে ঢাকা পাহাড়, আর একদম এই পাহাড়ের গা বেয়ে সোজা এই ট্রেনটা নিচে নামবে। বাবা উঠতে চাইছিল না ঠিকই, কিন্তু ট্রেনে ওঠার পর বলছে সত্যি না উঠলে হয়তো কিছু মিস করে যেতাম। আর এই ট্রেনটার বৈশিষ্ট্য হলো এই একটাই লাইন দিয়ে দুদিকে দুটো ট্রেনই যাতায়াত করে, তবে মাঝখানে একটা জায়গায় ডিভাইড করা আছে যেখানে দুটো ট্রেন দুদিকে বেঁকে যায়। ওই দেখো, ওইদিকে দেখো, ট্রেন ঢুকে যাচ্ছে কোথায়। এত অপূর্ব রাস্তাটা, কখনো পাহাড়ের গুহার মধ্যে দিয়ে, কখনো দুপাশে ঢালু পাহাড়। অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু একদম পাহাড়ের ধাপে ধাপেই এটা নেমে গেছে, ঠিক যেন মনে হচ্ছিল ট্রেনটা গিয়ে বুঝি এখনই লেকের জলে পড়বে। ওদিকে মুখটা দেখো, ওদিকে মুখটা দেখি করে দাও। উপরে আটকে বসে আছে, কি হবে? এই আওয়াজটা উঠে গেছে। ওদিকে দেখুন না, মাঝপথে আবার বৃষ্টিও এসে গেছে। তবে এই ট্রেনের মধ্যে আছি বলে বেশ উপভোগ করতে পারছি। আর এই পাহাড়ি বৃষ্টি আমার ভীষণ প্রিয়। তো এই জার্নিটা আমাদের মোটামুটি 10-15 মিনিটের মতোই ছিল, কারণ ওই একটাই স্টপ একদম উপর থেকে আমাদেরকে নিচে যে রাস্তা আছে, মানে বাস রাস্তা, সেখানে নামিয়ে দেবে। আর এই সেই জায়গা যেখানে আমরা গত রাতে আটকে পড়েছিলাম। এখন তো এত আলো, আর আগের দিন ওই খুটখুটে অন্ধকারের মধ্যে দেখুন তো একবার জায়গাটা চিনতে পারছেন নাকি। তবে এখন আর কোনো গাড়ির লিফট যাওয়ার দরকার নেই, কারণ একটু বাদেই বাস এসে যাবে। গতকাল রাতে আমরা এই জায়গাতেই নেমেছিলাম ফানিকুলার চড়ে উপরে উঠবো বলে, তবে তারপরে যে কি কাণ্ড হয়েছিল। যাকে আপাতত দেখতে পাচ্ছি বাস এসে গেছে,
আর বাসে করে আমরাও চলে এসেছি ইন্টারলাকেন স্টেশনে। সেই গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম ফেমাস ইন্ডিয়ান দোকানগুলো, যেখানে চা থেকে শুরু করে শর্মাজিকে সমোসে সব পাওয়া যায়। তবে এখনও আমরা চা সিঙ্গারা খাবো না, কারণ এখন সকালবেলা একটু ভালো মতন খাবার দাবার খেয়ে আমরা এবার ট্রেনে উঠবো। তো এইটুকু জায়গার মধ্যে অনেকগুলোই দোকান ছিল ইন্ডিয়ান খাবার, তুর্কিশ খাবার। এখন আর যাবার পথে ভাবলাম ইন্ডিয়ান খাবার আর খাবো না, তাই এখানে 2 প্লেট খাবার নিয়ে নিয়েছি, সাথে ডেজার্টে চকলেট কেক। এই খাবারটার নাম এখন আর আমার মনে নেই, তবে এটাতে অনেক কিছু ছিল। এদিকে স্যালাড আছে, এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, ওই আর কি আলু ভাজা, পিছন দিকটা দেখতে পাচ্ছি কড়াইশুঁটি, বেবি কর্ন, অনেকটা ছিল। তো এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করে একদম স্টেশনের দিকে রওনা দেব, আর তারপর তো ট্রেন ধরে একদম বাড়ি। তো আমরা ওই দুপুর 1টা নাগাদ ওখানে লাঞ্চ করে ট্রেনে করে এখন আমরা এসে পৌঁছেছি বাজেলে। এখন বাজে ওই 5টা বাজতে 10। তো এরপর এখান থেকে আমাদের আর একটা ট্রেন আছে, যেটা হলো আইস ট্রেন। ওদিকে দাদুভাই উঠে পড়েছে ওর দাদার কোলে, আর অভিক গেছে জিজ্ঞেস করতে যে আমাদের কোন ট্রেনটা, মানে কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। সাধারণত এখানে সবকিছুই ক্লিয়ারলি মেনশন থাকে, কিন্তু কেন জানি না বুঝতে পারছিলাম না। আর সামনে এতগুলো লোক দেখে ভাবলাম জিজ্ঞেস করেই নি। ওই যে বলে না ঘোড়া দেখলে খোড়া হয়, ব্যাপারটা ওরকমই অনেকটা। তুমি পেয়েছো? দরজাটা দিয়ে দে। ও, একটা ট্রেন পেয়েছো। আর একটা কি পেয়েছো? এখন খুলে না তো। তুমি আরেকটা কি পেয়েছো ট্রেনের সাথে? খুলে দিতে বলছে। হ্যাঁ, খুলে দাও। আবার এইটাও পেয়েছো? একটা এটাও পেয়েছো? ওর একটু এক্সট্রা পাওনা হয়েছে তোমার। বাচ্চাকে ভালোবেসে বাচ্চাকে দেয়, বাচ্চা বলছি। তুমি আবার একটা এটাও পেয়েছো, এটা কিন্তু কোনোবার পাওনি, প্রথমবার। এটা প্রথমবার পেলে। না পরে খাবে? আমি ভাবছি যে আমি ফেলে দিইনি, তাহলে আমার গর্দান দিয়ে কিভাবে যেতে হয়। ওয়াও, নতুন ট্রেনও পেয়েছো। দেখি ট্রেনটা দেখো। ট্রেনের ছবি তুলবে, সোজা করে ধরো, এরকম করে ধরো। দেখাও মাকে, দেখাও। এইটা পেয়েছো? ভালো, পছন্দ? অনেক পছন্দ। ওয়াও, নতুন ট্রেনও পেয়ে গেছো। আজ কেন করলো না, এমনি দিয়ে দিল। বাহ, হ্যাঁ এখানে চালা, এখানে চালা। এটা পুরোনো কতগুলো ট্রেন? আরে আমার হাতটা পছন্দ হলো। 4টে ছিল, এটা একটা 5টা। 4টে ছিল, আছে? হ্যাঁ, 4টে আছে। এই ট্রেনে উঠলেই তো রনির একটা করে ট্রেন পাওনা হয়। এবারে আবার পেয়েছে, এই যে ট্রেনটার আবার নাম আছে রবি রেগিও। ওই জন্য স্টেশনে আসলেই বলে আইস ট্রেনে উঠবো। তো এরকম নানান রকমের ট্রেনের মডেল আছে। দাঁড়ানো, কতগুলো পেয়েছে একবার দেখি। এরকম আবার বাচ্চাদের একটা করে চাইল্ড টিকিটও দেয়। এই যে নিচে সব ট্রেনের কালেকশনগুলো আছে। বাঁদিক থেকে 4টেও পেয়ে গেছে, আর এই যে এখন পেলো এই ট্রেনটা। তোমার কালেকশনে 9টার মধ্যে 5টা। 649 বাটন চলে গেছে। টাটা করে দাও, বাটন টাটা করে দাও। টাটা। আসবে বাটন ঘুরতে আসবে, আরেকবার আসবে? আর আসবে না? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক তো আছে। সুইজারল্যান্ড থাকবে? সুইজারল্যান্ড ভালো না? ভালো না, এখন নাই ধরছি। কোনটা ভালো লাগছে, কোন জায়গা? তুমি বলো, আমি 3বার এসেছি সুইজারল্যান্ড। আঙুলগুলো কিরকম শিখেছি, এইগুলো মুড়ে দাও না। এবার বাবাকে বলো 3বার। 3 বলো, 3 বলো। 3 চলুন, ওদিকে ওর দিদা আর বাবা মিলে ওকে শেখাচ্ছে কি করে 3 দেখাতে হয়। নতুন নতুন শিখছে তো, খুব মজা পাচ্ছে। আর ওদিকে যে বাডেন গেল, আমরা গেছিলাম ঘুরতে, আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করেছিলাম। তো চলুন এবার আস্তে আস্তে আমরা বাড়ি পৌঁছাই। বাজে এখন ওই সন্ধ্যে 6:30 মতন। আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।